ফেনীতে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কিছু এলাকায় জলমগ্ন থাকলেও বেশিরভাগ এলাকা থেকেই পানি কমতে শুরু করেছে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে আসছেন সেনা ও নৌবাহিনীর প্রধান। এ নিয়ে সবশেষ জানিয়েছেন সোলাইমান ডালিম। ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞা, সোনাগাজী সহ পুরো ফেনীতে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি কিছুটা উত্তরণের দিকে রয়েছে। ইতিমধ্যেই ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার বিভিন্ন এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। যদিও ফেনী সদর এবং ছাগলনাইয়ার কিছু এলাকায় এখনো পানি আছে এবং দাগনভূঞা এবং সোনাগাজীর কিছু কিছু এলাকায় এখনো বন্যার পানি আছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যেই যারা আশ্রয় নিয়েছেন তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। আজকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বন্যা পরবর্তী পরিস্থিতি দেখতে উনি ফুলগাজীর দুর্গত এলাকায় যাবেন এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন। আমরা দেখেছি যে মঙ্গলবার যেদিন থেকে ফেনীতে, ফুলগাজী এবং পরশুরামে এই বন্যা আঘাত হানে সেদিন থেকে নৌবাহিনী তাদের জনবল নিয়ে বন্যা দুর্গতদের পাশে ছিলেন। দুপুর 12টায় ছাগলনাইয়ায় সেনাবাহিনী যে প্রধান তিনি আসার কথা। এছাড়াও একই সময়ে ছাগলনাইয়ার আরেকটি এলাকায় যে ধর্ম উপদেষ্টা রয়েছেন বর্তমান সরকারের, তিনিও বন্যা দুর্গতদের দেখতে আসার কথা এবং ত্রাণ কার্যক্রমে পরিদর্শন করার কথা রয়েছে। আমরা কথা বলেছি ফেনী জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীতে মোট 10 লক্ষাধিক মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে 1.5 লক্ষাধিক মানুষকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনী উদ্ধার করেছে। বাকিরা তাদের নিরাপত্তায় নিজেরা নিজেদের নিরাপদ স্থানে পৌঁছেছে। আর ফেনীতে হতাহতের সংখ্যা কি পরিমাণ সেটি কিন্তু এখনো জানাতে পারেনি জেলা প্রশাসন। হয়েছিল ফেনীর একটি আশ্রয় কেন্দ্র থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ।